বাংলাদেশ ফুটবলে আবারও নতুন করে সিন্ডিকেটের সেই সংখ্যাটাই আরও প্রবল হচ্ছে যখন হাসান আল মামুনকে, আমাদের প্রাক্তন সহকারী কোচকে আবারও নতুন করে দলের মধ্যে ঢুকাই দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে খুবই অ্যালার্মিং এবং এই ব্যাপারটা নিয়ে কথা হবে। আমাদের এত হাই প্রোফাইল কোচ ছিল, সেইগুলোকে সিস্টেমে কাটাছেড়া করে বাদ দিয়ে থমাস জুলিকে দিলেন, তাও মেনে নিলাম। থমাস জুলির সাথে বনফগলিও আসলো তার সহকারী কোচ, সেটা পর্যন্ত ঠিক ছিল। আর বনফগলি চলে গেছে দেখা এখন আপনি হাসান আল মামুনকে ঢোকাই দিতেছেন। তার মানে কি এটা সম্পূর্ণ একটা প্ল্যান? সহকারী কোচ খুঁজতে তো আর এখন আপনাকে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে, আবার টানা হাঁচড়া। তার মানে এটা একটা প্ল্যান। হাসান আল মামুনকে দিয়ে আপনি এই কাজটা করাবেন বললেই বনফগলিকে কোনোভাবে বুঝাইছেন যে আপনি এখানে আসেন, জয়েন করেন, আপনি যখন সময়ের মধ্যে চলে যান আমরা হাসান আল মামুনকে দিয়ে কাজ সারাই নেব। এটা একটা প্ল্যান। বাফুফে সারা জীবন একটা কথা বলে যে ফুটবলে হচ্ছে ভাষা সংস্কৃতি, এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের দেশীয় কোচ দরকার। হিসা আমারই তোর বেটা, তোর মুখে তোর হালা কিসের কিসের ভাষা সংস্কৃতি, কিসের সংস্কৃতি? ওই যে বুন্দেস লিগাতে যেসব খেলোয়াড় খেলে, মনে করেন আইভরেন কোস্টের বা অমুকের ভক্কর চক্কর যাদের খেলে, তারা কেউ ইংরেজি বোঝে ঠিক মতো? তারা কেউ জার্মান বোঝে, স্প্যানিশ বোঝে? তাহলে তারা কোচের আন্ডারে ট্রেনিং নেয় কীভাবে? ফুটবলের কোনো ভাষা নেই। হ্যাঁ, ফুটবলের কোনো ভাষা নেই। হ্যাঁ, তাদের ওখানে সেট আপ থাকে, বিভিন্ন ভাষা সংস্কৃতির লোক থাকে তাদেরকে বোঝানোর জন্য, সেসব সেট আপ আলাদা আলাদা, কারণ ওইটা একটা পুরো প্রফেশনাল মাঠ। লালিগাতে সেম, ইংলিশ প্রিমিয়ার লিগে সেম, যে ভাষা একটা ফ্যাক্টর। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় আপনি একটা খেলোয়াড় যদি ইংরেজি না বোঝে, হ্যাঁ, পাস দে এই শব্দটা যদি ইংরেজিটা কি এটা জানে না, হ্যাঁ, ট্যাকেল কর এটা শব্দটা ইংরেজিটা জানে না, হ্যাঁ, ওইটা কি জানে না, ফুটবলে তো এইগুলোই বলবে নাকি? তার সাথে আপনি বলবে যে তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে কোনটাতে পড়ছো, এই সাবজেক্টে এটা কেমন ছিল, ইকোনমিক্সের এটা কেমন ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে যে ফিলিপ কটলারের মার্কেটিংয়ের ওই ইয়েটা কি, এগুলো বলবে তোমার সাথে? তোমার সাথে তো ফুটবলের ল্যাঙ্গুয়েজে কথা বলতে, ফুটবলের ল্যাঙ্গুয়েজ বুঝতে তোমার হাসান আল মামুনকে লাগবে। হাসান আল মামুনই ইংরেজি জানি না কেন ঠিক মতো, কেন আমার একটা সন্দেহ আছে। সে এতদিন যে পারফরমেন্স দিচ্ছে আমরা দেখছি, কি পারফরমেন্স দিচ্ছে আমরা দেখছি। হ্যাঁ, সহকারী কোচের কাজ কি আগে এটা আপনাদেরকে বুঝায় আজকে। এত বালসাল বুঝান না, এত অ্যানালিস্ট বুঝান না, দরকার নেই। আমি আপনাদেরকে বোঝাচ্ছি সহকারী কোচের কাজ কি। মূলত সহকারী কোচের কাজ হচ্ছে মেইন কোচের কাজ। মেইন কোচ সব কাজ করেন না, একটু মানে প্রিমিয়াম, একটু ভিআইপি, তার মাথা থাকে হচ্ছে একটু ট্যাকটিক্সের দিকে বেশি মাথা থাকে এবং অন দ্য পিচে মাথা থাকে বেশি। তাছাড়া বাদ বাকি সব কাজ সহকারী কোচ করে। সে দল নিয়ন্ত্রণ করে, ছোট ছোট ড্রিলগুলো করাই, অনুশীলনগুলো করাই, তাদের শারীরিক খোঁজখবর রাখে, ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখে, তারপরে তাদের হচ্ছে যে কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা সেগুলো ঠিকঠাক দেখে, তারপরে তাদের ট্যাকটিক্স কী, তারপর তাদের হচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়রা কীভাবে খেলে, তাদের ট্যাকটিক্স কী, সব কিছু সহকারী কোচ নিজে খোঁটা বিশ্লেষণ করে দেন। সেটা হচ্ছে মেইন কোচকে দেয়। মেইন কোচ তখন ওইটার পরে একটু আলাপ আলোচনা করে একটা ডিসিশন নেয়। এইটা হচ্ছে সহকারী কোচের কাজ। ইন্টারন্যাশনালি এইভাবেই হয়। আর আমাদের হাসান মামুন কি একটা সুন্দর একটা এডিডাসে জুতা পরলো, হ্যাঁ, আর মানে কই থেকে একটা যে এই এটা মানে ট্রাকশুট পরে, একটা সুন্দর বাফুফে দেওয়া গেঞ্জি পরে, ক্যাপ মাথায় দিয়ে মোটামুটি মনে করেন সাইজ। সহকারী কোচের কাজটা কি? সহকারী কোচের কাজ বলে বাংলাদেশের পার্সপেক্টিভ সহকারী কোচের কাজটা কি? ভাষা শেখানো? হারামজাদা, সহকারী কোচের কাজ কি শুধু ভাষা শেখানো? তোর ভাষা শেখানো লাগবে না, আমি 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 ইন্টারপ্রেটার হব, আমি আমাকে নিয়োগ দেয়। তো ভাষা শেখানো লাগবে না, ভাষার জন্য আমি ফ্রি কাজ করে দেবো, একদম ফ্রি, আমাকে কিচ্ছু টাকা দেওয়া লাগবে না, আমি ইন্টারপ্রিটেশন আমি করে দিব। ভাষা শেখানোর জন্য হাসান আল মামুনকে লাগবে। হাসান আল মামুনকে নেই বা আবার ওই সিন্ডিকেট মারানির জন্য, ওই সোহেল না, বডি সোহেল, ওই চিপা সোহেল, পল্লী ফাহিম, এগুলোকে নিয়ে আসার জন্য এই হাসান আল মামুনকে নেওয়া। কানে কানে যে বুদ্ধি দেবে, বস এটা খুব ভালো মাল, এটা খুব দৌড়াইতে পারে, বস এটা খুব দূর থেকে খুব শর্ট মারতে পারে, কিন্তু আল্লাহর কসম কিচ্ছু পারে না কেউ। এই ডুলি আমার বিশ্বাস একেবারে পিওর সিন্ডিকেটের মাল ছিল শুরুতে, আমি বলছি, এবং এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ডুলি সিন্ডিকেটের মাল। সেই হাসান আল মামুনকে সহকারী কোচ করাবে এবং শেষমেশ আমরা ওই আগের চক্রেই ফিরবো। ভাই ফারহান আলী ওয়াহিদ এসে যদি দেখে হাসান আল মামুন হচ্ছে সহকারী কোচ, লজ্জা পাবে। হামজা চৌধুরী যদি লজ্জার জন্য কিছু বলতে পারে না, তার তো অনেক বিনয়ী। সামিচম বলতে পারে না, এরা অনেক বিনয়ী। কোচের উপর এটা কথা বলে না। কিন্তু আপনি ফেডারেশন কি করতেছেন? আপনি হচ্ছে জেনে শুনে
মনে থাকলে মানে আমি শিওর যে সে আসবে, এইটুকু সময় থাকবে, থাকার পর চলে যাবে। নাহলে চুক্তি যখন ডুলির সাথে হয়েছে তখন তো তার সাথেও চুক্তি হয়েছে, সে চুক্তি মানে ভাঙছে, তার মানে ব্রিচ অফ কন্ট্রাক্ট করছে। তো ব্রিচ অফ কন্ট্রাক্টের এগেনস্ট আপনি মামলা টামলা দেন, কিছু বলেন, পেপারতে অভিযোগ দেন, সেটা করতেছেন না কেন? তার মানে তার সাথে তার কোনো চুক্তি হয়েছিল না, সে শুধু আসছিল জাস্ট নর্মালি একটু সময়টা কাটায় চেয়ার দেখে চলে গেছে। আর সবাই বলবে যে উনি তো চলে গেছে, এখন আমাদের হাসান মামুন ছাড়া কোনো গতি নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই হাসান মামুনকে ঢোকানোর জন্য ওই সহকারী কোচের নাটকটা করা। আমি একটা কথা স্পষ্ট বাফুফেকে বলে দিতে চাই, হাসান আল মামুনকে আপনি নিয়োগ দিতে পারেন না, আপনি কোনোভাবেই পারেন না। ওখানে হাসান আল মামুন কেন, বাংলাদেশের টিটু ফিটু এটা সেটা কাউকে পারেন না। আমরা এখন ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবল খেলতে চাই, আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবল খেলোয়াড়রা আসতেছে, তাদেরকে মেনটেন করার জন্য ইন্টারন্যাশনাল মানের সহকারী কোচই লাগবে লাগবে লাগবে। আপনি পেপ গার্ডের সহকারী কোচকে দেখেন, সে যে কোনো দলের জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে, তারপর হয় না কেন? কারণ সে জানে সে আমি শিখতেছি, আমার শিখতে হবে। পেপ গার্ডের অধীনে শেখা মানে অন্য ব্যাপার, আঞ্চলিকের অধীনে শেখা, ক্লপের অধীনে শেখা, তারপর হোসে মরিনোর আন্ডারে শেখা, এগুলো শেখা হচ্ছে অন্য ব্যাপার। তাহলে ডুলির কোচও এরকম ছিল, সে ডুলিকেও চেনে না, ডুলি উডিওকে তাকে চেনে না, সিম্পল। সব কিছু মিলায় নাটক একদম আবার জমে ক্ষীর। আমি আপনাদেরকে ফুটবল যারা ফ্যান তাদেরকে হাত জোর করে বলতেছি, ভাই আপনারা একটু কথা বলেন, কথা বলেন ভাই, কথা বলেন। বাংলাদেশ ফুটবলের এই নবজাগরণে আপনারা অন্তত থেমে থাকেন না, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ ফুটবলে এখন যেসব আমাদের রাইজিং মুভমেন্ট আসতেছে, এখানে সহকারী কোচ যদি ভুল নির্বাচন হয় আমরা পিছিয়ে যাব। আমাদের সহকারী কোচের কারণে আমরা অনেক কিছু হারাবো, আমাদের আমাদের যেই অ্যানালিস্ট তার ভুলের কারণে আমরা অনেক কিছু হারাবো। হ্যাঁ, আমাদের যেই টেকনিক্যাল টিম টিটু ভাই, তার জন্য আমরা অনেককে হারাইছি। যেমন হচ্ছে আপনারা কথা বলেন, আপনারা শুধু ভিডিওটা দেখেন, দেখে চলে যান, ভাই একটা কথাটা কমেন্টস লিখে দেন, এই কমেন্টসের জন্য হলেও এই ভিডিওটা আরও 10 জনের কাছে যাবে, তখন এই ফুটবল নিয়ে কথা বলবো। আপনি আমার আর অন্য ভিডিওতে কমেন্টস করেন না, আপনি আমার অন্য ভিডিওতে কমেন্টস করেন না, কিন্তু বাংলাদেশ নিয়ে যখন ভিডিও করতেছে কমেন্টস তো করবেন ভাই, কমেন্টসটা করেন, প্রতিবাদটা লেখেন, জানান। কারণ হচ্ছে যে বাংলাদেশ ফুটবলে এই রাইজিং মুভমেন্ট এখন হারাইতে দেওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। আমরা টিকিট খোর না, আমরা সিন্ডিকেট খোর না, আমরা হচ্ছে যে আপনার ওই যে বিকাশের আমার বিকাশ পডকাস্ট খোর না, আমরা হচ্ছে যে একদম লিথাল লিগাল, আমরা লিথালি লিগাল। আমরা যা বলবো সত্য বলবো, সত্যই বলবো, ভুল হলেও সেটা সত্য। কারণ কি, বাংলাদেশ ফুটবলের জন্য যদি আমরা 100টা কথা বলি, 90টা যদি ঠিক হয়, 10টা ভুল হয় হোক, কিন্তু তারপরে বলছে বাংলাদেশ ফুটবলকে আমরা হারাইতে দেবো না, এই জায়গায় আর নামতে দেবো না, উঠতে হবে। ওঠার জন্য সহকারী কোচ হাসানুর মামুনকে কোনোভাবেই আর সহ্য করা হবে না। এই জন্য বলতেছি যে হাসানুর মামুনের এই নাটকটা সাজানোটা ঠিক আছে, এখন যদি আবার করা হয়, আমি আপনাদেরকে বলছি ভাই আপনারা একটু কথা বলেন, জেগে ওঠেন, অন্তত বোঝান বাফুফেকে যে আমরা হাসানুর মামুনকে চাই না। এইটা নিয়ে কেউ ভিডিও করতেছে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর করতেছে না, ভাই আমি করতেছি, আমার যা হবে হবে হোক, কিন্তু ভাই আমি আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট করে বলতেছি, হাসানুর মামুনের মতন অযোগ্য লোকে সিন্ডিকেটের প্রোডাক্টকে এর ভিতরে ঢোকানো মানে আবার সেই একই অবস্থা। দেখবেন একাদশে ওই ফাহিম সোহেল এরা কিন্তু তাকে স্টার্ট করবে, তারপর আমাদের বংশোদ্ভূত ওয়াহিদ টহিদের নামাই দিবে, সিম্পল এরকমই হবে। বলবে যে কন্ডিশন বুঝে আমরা খেলতেছি, দল বুঝে আমরা খেলতেছি। সোহেলকে বললাম তো, পাড়ার কোনো খেলোয়াড়ের যদি মানে খেলে তার সঙ্গে, তার 30 গোল সোহেল হচ্ছে খাবে আছে, সোহেল একাই। ভাই আর বকতে ইচ্ছা করতেছে না, শুধু এইটুকু বলতেছে কথা বলেন ভাই। বাংলাদেশ ফুটবল ধ্বংস হয়ে গেলে আর কথা বলে লাভ হবে না, এখন কথা বলতে হবে। যারা ভিডিওটা দেখতেছেন ছড়াই দেন, শেয়ার করেন এবং কমেন্টস করেন। অন্তত এই ভিডিওটা সবার কাছে পৌঁছাই যাক, অন্তত আমরা একটা জায়গায় জড়ো হইতে চাই, কথা বলতে চাই। আমাদের এই ফুটবলের জন্য আমাদের জীবনটা বাজি দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা 1971, আমাদের কাছে 5ই আগস্ট, আমাদের কাছে হচ্ছে যে 1990 গণঅভ্যুত্থান, সব শক্তি আছে। কি মানে মানে আমাদের জাগরণের সব শক্তি আছে। আমরা এই ফুটবল নষ্ট হয়ে যাবে সেই শক্তিটা তো আমরা করতে পারি না। আর মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আপনি তো যথেষ্ট ভালো কাজ করতেছেন, কে কি বললো আমি জানি না, আমার কাছে মনে হয় আপনি ভালো কাজ করতেছেন। ফুটবলের এই নোংরামিটা বন্ধের জন্য আপনি অন্তত ক্রীড়া প্রতিমন্ত্রীকে একটু নির্দেশ দেন যেন নিজে টেক ওভার করেন। আর যদি না করতে পারেন তাহলে আপনি নিজে চোখ দেন, নিজে হাত দেন, তাও এটা ধ্বংস দিতে দেন না। ফারহানুল ভাই, হামজা চৌধুরী এরা আসলে এদেরকে একদম বিশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে ছেড়ে দিন না। অনুরোধ অনুরোধ অনুরোধ। এভাবে আপনারা যদি কোনো মতামত দিতে চান দিয়েন ভাই, কিন্তু কমেন্টস করেন, শেয়ার করেন, লাইক করেন, কারণ এটা মানুষের কাছে পৌঁছায় দেন, মানুষ জানুক যে হাসানুর মামুনকে কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা আপত্তি জানাচ্ছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।